আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আমার যেখানে আমার হাতে ঘড়ি, বিদ্যার হাতে ঘড়ি, যে কলেজ থেকে আমি সবকিছু শিখেছি, যেখান থেকে আমার পদচারণা শুরু, সেই মাটিতে আমি সেখানে ফিরে এসেছি। সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। আমি এখানে 2009 সালে এখানে 9-10 সেশনে পড়াশোনা করেছি এবং আহ, বর্তমানে আমার অবস্থান সবাই জানেন। তো আমরা এই কলেজের ফলাফলের একটা বিশেষ গুরুত্ব আছে। চারদিকে এই বছর দেখেছি যে এসএসসি পরীক্ষায় ফলাফল খুব একটা ভালো হয়নি, কিন্তু এই কলেজ থেকে এই বছর দেখেছি আমরা যে 297 জন শিক্ষার্থী এখান থেকে পরীক্ষা দিয়েছিল এবং তারা কিন্তু এর মধ্যে 270 জন শিক্ষার্থী জিপিএ 5 অর্জন করে। আমার কাছে এই ফলাফলটি একটু মানে অসাধারণ ফলাফল মনে হয়। বরাবরই আমরা এই কলেজটা আগে একটা নাম ছিল যে আমরা টেকনিক্যাল কলেজ বলে চিনতাম, সৈয়দপুর টেকনিক্যাল কলেজ। বর্তমানে যার নাম হচ্ছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ হিসেবে। তো আমরা একটু কথা বলতে চাই আমাদের সাথে একজন বর্তমান শিক্ষার্থী আছেন, তুহিনের সাথে। তুহিন, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ আপনার সামনে। Good. আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই কলেজের যে এই বিস্ময়কর সাফল্য, এখানে সারা দেশে দেখা যাচ্ছে এই বছর ছেলের হাহাকার বা এরকম একটা অবস্থায়, সেখানে এই কলেজের ফলাফল 297 জন শিক্ষার্থীর মধ্যে 270 জন A+ পেয়েছে, এবং শতভাগ পাস, এরকম একটা অবস্থান। এটা কেন হচ্ছে বা এর বিশেষ কারণ কি হয়, কি মনে হয় তোমার কাছে? আমার মতে এখানে বিশেষ কারণ বলে প্রথম কারণ হচ্ছে যে আমাদের কলেজে ক্লাসগুলো অনেক গুরুত্ব সহকারে নেওয়া হয়। এখানে আমাদের স্টুডেন্টরা কোনো প্রাইভেট নির্ভর হয় না, এগুলা বেশিরভাগই ক্লাস নির্ভর হয়। কলেজে অনেক ভালোভাবে ক্লাস নেয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে শিক্ষকদের শুধু শিক্ষক হিসেবে দেখি না, আমাদের গার্ডিয়ান হিসাবে আমরা মেনে চলি শিক্ষকদের। তারপরের বিষয় হচ্ছে কলেজে অনেক শৃঙ্খলা মেনে চলা হয়। বর্তমানে আমাদের প্রিন্সিপাল স্যার আব্দুল কালাম আজাদ স্যার, উনি অনেক শৃঙ্খলা মেনটেন করতেছেন, সবকিছু দেখতেছেন। আমার মনে হয় যে সব অবদানের কারণে এত ভালো ফলাফল। ধন্যবাদ তুহিন, বেশ যথার্থই বলেছো। আমি যখন পড়তাম আমাদের বন্ধু বান্ধব সহ সবাই কিন্তু এই জায়গাটা আমাদের অসংখ্য স্মৃতি জড়িত আছে। বিশেষ করে আমরা দেখি যে এই যে এদিকে আমরা আসতাম, আমাদের এখানে কিন্তু পিটি প্যাড করানো হতো। এবং এই কলেজটা আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এখানে পড়াশোনা করে, যার ফলে একটা বিজ্ঞান মনস্ক পরিবেশ বলতে যা বোঝায়। কলেজের হয়তো স্ট্রাকচারাল দিকগুলো মোটামুটি এখন আগের থেকে অনেক ভালো। আমাদের এই বিল্ডিংটা ক্লাস হইতো, আমরা যদি একটু দেখাই ছোট করে, এই বিল্ডিংটা কিন্তু আমাদের জন্য সোনার বিল্ডিং ছিল। আমরা কিন্তু এখানেই ক্লাস করেছি, আমাদের ল্যাব করেছি, এবং আমরা কিন্তু এখানেই পড়াশোনা করেছি। পাশে কিন্তু এখানে একটা মসজিদ আছে, এখানে আমরা নামাজ পড়তাম। আজকে আমি শুক্রবার এখানে আমাদের যে শুক্রবার নামাজ আদায় করেছি। পাশে কিন্তু একটা খেলার মাঠ আছে, তার পাশে কিন্তু একটা হোস্টেল, যে হোস্টেলে কিন্তু অসংখ্য শিক্ষার্থী যারা এখানে নামমাত্র ফি দিয়ে বলতে গেলে পড়াশোনা করে। এবং এখানে আরেকটা বিশেষত্ব হচ্ছে আমাদের স্যাররা কিন্তু এখানে আগে পড়াইতো। তো একটা সময় খুব কষ্ট করে আমরা এখানে পড়াশোনা করেছি, এখন কিন্তু পরিবেশ বেশ ভালো মনে হচ্ছে আগের তুলনায় বেশ। এবং এই জায়গাটা কিন্তু আমাদের গ্যারেজ ছিল, যে গ্যারেজটি এখন নাই এখনো বোধহয়। আছে, এখনো এখনো আছে। আছে গ্যারেজটি, যাই হোক আর কি অবস্থা এরকম। তো তুহিন, বর্তমানে পড়াশোনা করছো তুমি, এখানে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি বা কি করতে চাচ্ছো? আমার ভবিষ্যৎ পরিকল্পনা এখানে তো আসলে বিজ্ঞান নিয়ে চিন্তা ভাবনা। এখন আমার বাকিটা আল্লাহ ভরসা, কিন্তু আমার আশা আছে যে মেডিকেলে পড়ার। Good. এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে আমাদের শিক্ষার্থীরা কিন্তু এই কলেজে যারা পড়াশোনা করেন, প্রতি বছর পাবলিকে কমপক্ষে 100-র বেশি শিক্ষার্থী একটা কলেজ থেকে কিন্তু চান্স পায়। এবং মেডিকেলেও মোটামুটি প্রতি বছর দেখেছি আমরা 30 থেকে 40 জন বা তারও বেশি সংখ্যক শিক্ষার্থী কিন্তু চান্স পায়। বুয়েটেও এই সাফল্য, বা বুয়েট, রুয়েট, চুয়েট, মানে এর প্রায় 60 থেকে 70% শিক্ষার্থী কিন্তু ভালো করছে। শুধু জিপি 5 পাওয়াটা মুখ্য বিষয় না, কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনাটা মুখ্য বিষয়। এই জন্য দরকার সুন্দরভাবে পরিশ্রম করা, ডিসিপ্লিন হতে চলা, এবং চমৎকার পরিবেশে সমস্ত কিছু মেনটেন করা। একজন শিক্ষার্থী তখনই সার্থক হয় যখন তার ফলাফল সার্থক হয় এবং জীবনে চলার পথে এগিয়ে যায়। প্রতিনিয়ত নিজেকে ছাপিয়ে যাওয়ার এই যে একটা অবস্থান আমরা দেখছি প্রতি বছর এই কলেজের শিক্ষার্থীরা কিন্তু করে আসছে। আমাদের সময় যখন আমরা নিজে পড়তাম, তার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত কিন্তু আজকের যে অবস্থান, এই ফলাফলটা কিন্তু একদিনের না, প্রতি বছরই কিন্তু এই ফলাফল এভাবে ডে বাই ডে ভালো হচ্ছে। এবং আমি সকল কলেজের সকল শিক্ষার্থী এই মুহূর্তে এসএসসি তে পড়াশোনা করছেন, 2025 কিংবা 2026 বা 27, সকলে কিন্তু এখান থেকে শিক্ষা নিতে পারেন, যে একটি শিক্ষণীয় পরিবেশ এখানে এসে দেখতে পারেন যে কিভাবে একজন শিক্ষার্থী পড়াশোনা করতে হয়, কিভাবে স্যাররা আন্তরিকভাবে পড়ান, বা এখানে শিক্ষণীয় দিক থেকে। পাশে কিন্তু আছে এখানে ক্যান্টনমেন্ট, যে আমাদের ক্যান্টনমেন্ট বোর্ড, পাশে কিন্তু এখানে এয়ারপোর্ট রয়েছে। এবং এই সৈয়দপুর শহরটা বেশ ছোট হলেও বেশ গোছানো একটা শহর। এবং এখানে কিন্তু পড়াশোনার যে মান বা যা কিছু বলি আমরা, মানে প্রাচ্যের কি বলা যায়, এটাকে অক্সফোর্ড বললেও ভুল হবে না বোধহয়। তো যাই হোক, আমরা এখানে আজকে শেষ করছি। সকল শিক্ষার্থীরা ভালো করবেন। আজকে আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো। আগামীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।